ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলমের নিয়োগের বিরোধিতা করে মতিঝিলে ব্যাংকটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন গ্রাহকদের একাংশ। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী সেলিয়া সুলতানা। সরাসরি যাচ্ছি তার কাছে। সেলিয়া, ইসলামী ব্যাংকের সামনে আজকে কিন্তু আপনাদেরকে বলে রাখি, ঈদের পর প্রথম কার্যদিবস। ইসলামী ব্যাংকের সামনে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে কিন্তু পুরো দিলখুশা এলাকা, যেটি ব্যাংকপাড়া নামে পরিচিত, সেখানে অনেকটা বলতে পারেন যে উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে যেমন গ্রাহকরা রয়েছেন, ঠিক অন্যদিকে কিন্তু যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা অবস্থান নিয়েছেন। পুরো ইসলামী ব্যাংকের চারপাশকে কেন্দ্র করে এই বলয়টি তৈরি করা হয়েছে, নিরাপত্তা বলয়, এবং সেখানে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যত ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া যায়, মোটামুটি সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রাহকদের বিষয়ে যদি আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে গত 24 মে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সাবেক যে চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম জুবাইদুর রহমান, এবং তার পরপরই কিন্তু ঠিক একই দিনে সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে ব্যাংকটিতে নতুন দায়িত্ব দেওয়া হয় চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে। এবং সেই জায়গাটিতে আজকে যে গ্রাহকরা এখানে অবস্থান নিচ্ছেন, তারা যে দাবি করেছেন, যেহেতু এই স্বতন্ত্র পরিচালক এবং নতুন চেয়ারম্যান, তিনি গত যে জুলাই আন্দোলনের সময় ডেপুটি গভর্নরের দায়িত্বে ছিলেন, এবং এস আলমের আবারও এই ব্যাংকটিতে দখলদারিত্বে আসা, এটি এক ধরনের তারা সন্দেহ করছেন এটি আসতে পারে। এবং সেখানে আপনাদেরকে যদি জানিয়ে রাখি, তারা বলছেন যে এরই মধ্যে এস আলমকে দিয়ে যে ধরনের ক্ষতি হয়েছে ব্যাংকটিতে, ঠিক একই রকম ক্ষতি আবারও যেন না হয়। যেহেতু সাবেক যে ডেপুটি গভর্নর খুরশিদ আলম, তিনি যেহেতু ওই সময়টিতে দায়িত্বে ছিলেন, তারা সন্দেহ করছেন এর মাধ্যমে হয়তো নতুন চেয়ারম্যানের মাধ্যমে হয়তো আবারও এস আলম এসে এই ব্যাংকটিতে দখল নেবেন। আপনারা জানেন যে প্রায় 80,000 কোটি টাকার মতো এই ব্যাংকটি থেকে লুটপাট করা হয়েছে। এস আলম বাইরে নিয়ে গেছে, দেশের বিদেশে বিনিয়োগ করেছে, এবং ব্যাংকটিতে এখন যে অবস্থান রয়েছে, সাধারণ বিনিয়োগকারীরা রয়েছেন, তাদের আস্থা ফিরে আসার সময় তারা বলছেন এ ধরনের একটি যে বিষয় রয়েছে, যে ধরনের সিদ্ধান্ত রয়েছে, সেটি এক ধরনের আত্মঘাতী হতে পারে ব্যাংক খাতের জন্য। কারণ ইসলামী ব্যাংক কিন্তু বাংলাদেশে অন্যতম একটি ব্যাংক, যেটি রেমিটেন্স থেকে শুরু করে সব কিছুর যে বিষয়গুলো রয়েছে সেখানে অনেক দিক থেকে এগিয়ে। এটি কিন্তু এক ধরনের বলা যেতে পারে যে বেঞ্চমার্ক করে রাখা একটি ব্যাংক। সেখানে আবারও নতুন করে যদি এস আলমের কোনো ধরনের প্রতিনিধি বা কোনো ধরনের ছায়া এসে পড়ে, সেক্ষেত্রে ব্যাংক খাতের জন্য এটি একটি সতর্ক বার্তা হবে। এটি ছিল মূলত এই পর্যন্ত আমার কাছে দিলকুশা থেকে সর্বশেষ। মতিঝিল থেকে সরাসরি যুক্ত ছিলাম।